শোনেন বন্ধুগণ, আমূল ঘটনা কিসে কি হইল, প্রেমের ঘটা যথা তথা প্রেমেতে পড়িল মেয়ে রূপবতী। আমি কথা বলছি, দেখুন আমি ওই নামগুলো উচ্চারণ করছি, আমার শরীরের রোম দাঁড়িয়ে যাচ্ছে। সর্বশেষ 24-এর যে গণ অভ্যুত্থান, এসব নিয়ে কে লেখা? ঘটনা সবার জানা, ওরে কানা সদর হইল থানা, ওই থানার ঘটনায় আজি করিব বর্ণনা। শোনেন বন্ধুগণ, সিলেটে কি অনেক বাউল মরমী কবি, দেশের প্রাণের মানুষ, আমার পরিবারের মানুষ। হ্যাঁ, আমাদের বাংলা সংস্কৃতিতে যাদের খুব বেশি প্রভাব, তাদের বেশিরভাগের বাড়ি বলা যায় যে এই হাওর অঞ্চলে, সুনামগঞ্জে, আপনার জায়গায়। কিন্তু এটা কেন, আপনার কাছে কি মনে হয় যে সুনামগঞ্জেই কেন এত বাউল মরমী কবিদের জন্য? দেখুন, যুগে যুগে সৃষ্টিকর্তার কিছু সৃষ্টি লীলা আছে, রহস্য আছে, খেলা আছে। আমার কাছে যেটি মনে হয়, সৃষ্টিকর্তা হয়তো বা এখানে চান এই উর্বর ভূমিতে, ওনারা একটি সময় ছিল তো 6 মাস পানিবন্দি ছিল মানুষ, 6 মাস কাজ করতেন। ওই 6 মাস তারা কি করবে? ওই বসে বসে তাদের মাথা মেধাটাকে কাজে লাগাতেন। কেউ কেউ খাতা কলমে লিপিবদ্ধ করে রাখতেন তার মনের ভাব, আবেগ, অনুরাগ। এভাবেই তো এখানে এইভাবে বেড়ে ওঠা। তারা যে দেখে সেই হাওরে, দেখার হাওর, টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেকের পাড়ে জাদুকাটা নদী, এগুলো তো আমাকে মোহিত করে দেয়। আমি কথা বলছি, দেখুন আমি ওই নামগুলো উচ্চারণ করছি, আমার শরীরের রোম দাঁড়িয়ে যাচ্ছে। আল আরাফা ইসলামী ব্যাংকের মুদারাবা ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে আপনার বিদেশের আয় জমা রাখুন দেশে, অফশোর ব্যাংকিং এর মাধ্যমে। সুনামগঞ্জ নিয়ে আপনার কি লেখা আছে? সুনামগঞ্জের সুনাম করি, হাতে কলম খাতা ধরি, লিখি কিছু পুঁথির ভাষায়। আপনি অনেক রোমান্টিক পুঁথিও পাঠ করেন, এরকম একটি পুঁথি শুনতে চাচ্ছি। জেলা গাজীপুরে যাই গো বলে, ও গো প্রাণের ভাই, আস্তে ধীরে শোনেন সবাই বলে, আমি যাই ঘটনা সবার জানা, ঘটনা সবার জানা, ওরে কানা সদর হইল থানা, ওই থানার ঘটনায় আজি করিব বর্ণনা। শোনেন বন্ধুগণ, শোনেন বন্ধুগণ, আমূল ঘটনা কিসে কি হইল, প্রেমের ঘটা যথা তথা প্রেমেতে পড়িল মেয়ে রূপবতী। বাংলাদেশ হচ্ছে গৌরবের একটি দেশ, আমাদের ইতিহাস অত্যন্ত গৌরবের, আমাদের সংস্কৃতি অত্যন্ত গৌরবের। 52 বলেন, 71 বলেন, সর্বশেষ 24-এর যে গণ অভ্যুত্থান, এসব নিয়ে কে লেখা, কি কোনো লেখা আছে আপনার? হ্যাঁ, এগুলো নিয়েও লিখেছিলাম, কারণ আমরা চাই এই দেশটা তো আমাদের মা, আসলে মায়ের সেবা করতে চাই। পথ দেখানো আমাদের একটা স্বভাবজাত স্বভাব। দুলান কি শুনতে পাবো? শোনেন শোনেন বিশ্ববাসী, শোনেন দিয়া মন, ওরে বাংলাদেশে আসা ভাইরে খুবই প্রয়োজন, এসেই বুঝে নিবেন আপনার মনেরই মানুষ বন্ধুগণ, ওরে এসেই বুঝে নিবেন ভাইরে মনেরই মানুষ বন্ধুগণ। এদেশে আসলেই যারাই আসবে দেখবে যে সবাই তাদের মনের মানুষ। বাহ, দানিউজ এভাবেই দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা আমাদের সাহিত্য সংস্কৃতি বিকশিত করতে কাজ করে যাচ্ছেন, যারা সাহিত্যের জন্য কাজ করে যাচ্ছেন, যারা আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতি সাহিত্যকে নতুন করে তুলে ধরছেন, আমরা তাদেরকে তুলে ধরব, আমরা সেই সংস্কৃতি সেই সাহিত্যকে তুলে ধরব। ধন্যবাদ এথেন্স শাওনকে, তিনি আমাদের মতোই কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের একটি গৌরবের নাম পুঁথি, সেই পুঁথি পাঠ করে, পুঁথি লিখে, পুঁথিকে বিকশিত করছেন। এটা আমাদের গৌরবের একটি সাহিত্য, গৌরবের সংস্কৃতির একটি অংশ। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ এথেন্স শাওন। ধন্যবাদ ভাইয়া, আপনাকেও আমার মতো এরকম সামান্য মানুষকে তুলে ধরার জন্য, সংস্কৃতিকে বলার জন্য। আবার আসবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ভালো থাকবেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।